জমিরুদ্দিন সরকার সম্পর্কে কিছু খারাপ কথা যদি কেউ বলতে চাও তাহলে অজু করে বলবা, ওনার নাম কেউ তুললে অজু করে তুলবা। এত ভালো মানুষ। আমাদের আসলে খুব ইচ্ছে ছিল আমাদের পঞ্চগড়ের উনি যেখানকার মানুষ, আমরা যেখানকার আমাদের শিকড় যেখানে সেখানে ওনাকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আবহাওয়ার কারণে আসলে আজকে সেখানে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এবং আমাদের আরও ইচ্ছা ছিল যে পঞ্চগড়ের থেকে মানুষে যেন আসতে পারে, সেটারও আমাদের একটু ইচ্ছা ছিল সময় দেওয়ার, কিন্তু সেটারও আসলে আমরা ধর্মীয় কারণেই, সঙ্গত কারণে আমরা সেটা অপেক্ষা করতে পারছি না। কাজেই আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা যারা যারা পারবেন জানাজায় অংশগ্রহণ করবেন, দাফনে অংশগ্রহণ করবেন। আর যারা যারা আসতে পারবেন না দূরত্বের কারণে বা আবহাওয়ার কারণে, তাদের সকলের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। উনি যদি কোনোদিন কারো কোনো মনে দুঃখ দিয়ে থাকেন তাহলে আপনারা ওনাকে নিজ গুণে ওনাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর ওনার সাথে কাছে যদি কোনো পাওনাদানোর ব্যাপার থাকে তাহলে ওনার সন্তান দুজন, ব্যারিস্টার নওশাদ জমির এবং আমি ব্যারিস্টার নওফল জমির, আমাদের সাথে ওনার ধানমন্ডি বাসস্থানে যোগাযোগ করতে পারবেন। ফুডেলা একটি নাবিল পণ্য। সে বিয়ে থেকে আমাদের সম্পর্ক, আমার ইভালুয়েশনে মানে এরকম মানুষ আর আর হয় না কেউ। মানে ওনার মতো আমি বলি, পলিটিক্সের জীবনে অনেক দেখেছি। আমি নিজেও তো চাকরি করতাম, আমি ডিস দিচ্ছিলাম মহিলা অধিকার থেকে। আমি অনেক মানুষ দেখেছি, অনেক পলিটিশিয়ান দেখেছি, অনেকের সাথে মিশেছি এই আমার চাকরিতে, কিন্তু আমি এরকম এরকম মানুষ দেখি নাই যার একটা পয়সা নাই, যার একটা বাড়ি নাই, যার একটা পয়সা নাই। একটা গ্রামের লোক তার কথা খারাপ বলতে পারবে না, একটা খারাপ লোক তার কথা খারাপ বলতে পারবে না, ভালো লোক কোনো লেভেলের লোকই তার কথা খারাপ বলতে পারবে না। গ্রামের একেবারে ক্ষুদ্র একেবারে নেংটু পড়া লোকগুলো পর্যন্ত আসলে উনার বিস্তার শোয়াইতেন, যত রাত হোক উনি খাওয়াতেন। মানে অ্যাকচুয়ালি ইজ ভেরি ইকুয়াল টু ইচ অ্যান্ড এভরিবডি। হি ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক টু ইচ অ্যান্ড এভরিবডি. He is such a person who doesn't have any money, who doesn't have anything. Only the children is his property and nothing else. তার ঢাকা শহরে দেখেন একটা ভাড়া বাড়িতে উনি থাকেন এখনো। একজন দেশের অ্যাক্টিং প্রেসিডেন্ট, এতবারের স্পিকার, 7টা মন্ত্রণালয়ের মন্ত্রী, এবং কি মন্ত্রণালয়, ল, এডুকেশন, ফরেন মিনিস্ট্রি। কিন্তু দেখেন তার ঢাকা শহরে, মেন শহরে একটা ফ্ল্যাটও নেই। আপনি দেখেছেন এরকম, আপনি এরকম উদাহরণ বের করতে পারবেন না। আমার মনে হয় না যে আপনারা কোনো এরকম বড় পলিটিশিয়ান লং টাইম যিনি চেয়ারে ছিলেন, মানে সেই রকম মানুষের একটা ঢাকার শহরের মধ্যেখানে একটা বাড়ি নেই, একটা ফ্ল্যাট নেই, নেই। ওনাকে যখন ওনার কাছে যখন সাথে, এবং দেখেন ওনার কোনো বড় গাড়ি নেই, সবাই গাড়ি আনতে পেরেছে দামি দামি দিয়ে। ওনার একটা ভালো গাড়ি ছিল না। উনি ওই যেটুকু গাড়ি নিজের পয়সা দিয়ে আনতে পারতেন, 2-3 লাখ টাকা দিয়ে যেটুকু পাইতেন গভর্নমেন্টের, মানে বড় বাড়িগুলো সবাই এনেছে ট্যাক্স ফ্রি গাড়ি। উনি সব থেকে, আপনারা দেখেছেন, সব থেকে সস্তা গাড়িটা ওনাকে জিজ্ঞাসা করে যখন বলেছে আপনি এত সস্তা গাড়ি এনেছেন কারণ সবাই এত বড় বড় গাড়ি আছে, উনি বলেছেন সেটা আমি জানি না, এটা ঠিক না, কিন্তু কার কি আনেছে আমি জানি না, ওই সময় আমি কিছু বলতে চাই না। আমি লোকে তো বলি, আমি অন্যায় হয়ে যায় এটা, কিন্তু আমি লোকে জরুরার সময় কিছু বললে আমি বলি যে জমিরুদ্দিন সরকার সম্পর্কে কিছু খারাপ কথা যদি কেউ বলতে চাও তাহলে অজু করে বলবা, ওনার নাম কেউ তুললে অজু করে তুলবা। এত ভালো মানুষ আমি তো দেখি নাই আমার জীবনে, আপনার মানে আপনারাও দেখেন নাই এবং ভবিষ্যতে দেখবেনও না। তার ছেলে মেয়েদেরও কারো কোনো টাকা নেই। তার ছেলেমেয়েরা দেখেন, বাবা যে এত বড় পজিশন, আমরা এক একটা মন্ত্রী মিনিস্টারের কথা আমরা শুনি, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সম্পদ, ছেলেমেয়েরা, তার ছেলে মেয়েদের কারো কোনো টাকা নেই, কারো নেই। মেয়েটা দেখেন এত বড় একটা অ্যাটর্নি জেনারেল, সে কত বড় আমেরিকায় চাকরি করে, কিন্তু তাকে চাকরি করতে হয় বিকজ অফ মানি। ও বলে আমি আসি, পয়সা দিয়ে আমার আসতে হয়, খরচ করতে হয়, আমার মা বাবার পেছনে আমার খরচ আছে, আমি সেই জন্য আমি চাকরি করি। মেয়েও কিন্তু বয়স প্রায় অ্যাবাউট 60 or 65 চাকরি করে, বিকজ টু সাপোর্ট দ্য ফাদার, বিকজ দেন দে আর ভেরি ক্লিয়ার দ্যাট দে ডোন্ট। এবং ইলেকশনে, দুলাভাই ইলেকশনে আমরা হয়তো আমার হাজবেন্ড আরও 10 জন যারা শুভাকাঙ্ক্ষী আছে তারাই, ওনার কোনো পয়সা নেই, ওনার পয়সা ছিল না, ওনার পয়সা নাই, কোনো ইন্টেলিজেন্স, কোনো অর্গানাইজেশন, কোনো সংস্থা বের করতে পারবে না। যদি বলে যে বের করতে পারে ওনার কোথাও কথা, ওনার কত টাকা কোথাও পাওয়া গেছে তাহলে আমি জেল খাটতে রাজি আছি। হি ইজ সাচ এ গুড হিউম্যান বিং, হি ইজ দ্য, আমি আর উপরের কথা বলছি না, হি ইজ দ্য বেস্ট হিউম্যান বিং অ্যামাং আস।
among his surroundings, he is the best person.